কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ১৬ শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে আজ সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলে মারা যান আলতাফ, এরশাদ ও কুলসুম বেগম নামে ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। দর্শক, আমরা এই ব্যাপারে আরো জানবো। আমাদের সহকর্মী নাজমুল হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন। নাজমুল, সংঘর্ষের পর এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, আর এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে মাত্র ১৬ শতক জমিকে কেন্দ্র করে দুই পক্ষের আলতাফ গং এবং নূর মোহাম্মদ গংয়ের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে আজকে সকালে দুপুরে ১২টার দিকে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কুলসুম, এরশাদ এবং আলতাফ তারা ৩ জন নিহত হয়েছেন ঘটনাস্থলে। এই ঘটনায় আরও ৫ জনের মতো কমপক্ষে আহত হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং কিছুক্ষণ আগে, মাত্র ৫ মিনিট আগে, একজন মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আর পুলিশ সুপার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছে। তারা তবে পরিস্থিতি যে থমথমে সেটা নাই, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর আমরা একজনের সঙ্গে কথা বলবো ঘটনাস্থলে যে আহত হয়েছে, আহত ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা, কখন ঘটনা ঘটছে, কয়জন মারা গেছে আপনাদের? এই 11টা থেকে 11:30টার ভিতরে 3 জন মারা গেছে আর 4 জন আহত। কত জমি নিয়ে আপনাদের ঘটনাটা ঘটছে? 4 ভাইয়ে 16 শতক জমিন কিনে নিছে। দুই ভাইয়ে জোর জবরদস্তি করে মানে 8 শতক দখল করে নিতে চাইছে। এর মধ্যে আপনাদের কে মারা গেছে? আমাদের মধ্যে ভাই মারা গেছে। আর নূর মোহাম্মদ কি হয়? আলতাফের কি? ওই একই পরিবারের নাকি ভাগী? একই আত্মীয়তা? হ্যাঁ। এরা কি বড় ভাই ছোট ভাই? হ্যাঁ। হ্যালো, আপনি যেমনটি শুনছিলেন, মাত্র 16 শতক জমিকে কেন্দ্র করে তারা যে সংঘর্ষটা ঘটিয়েছে সেটা নিয়ে, তবে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের মামলা হয় নাই। তবে পরিস্থিতি যে বিরাজ করছে থমথমে, সেটা নেই বলে চলে, কারণ পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিয়ন্ত্রণে নিয়েছে। আর উভয় পক্ষে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতাল, নাগেশ্বরী হাসপাতাল, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে। এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি এই ছিল। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।